আরে বোন, কি অবস্থা? কেমন আছিস তুই? ভালো ভাইয়া। কখন আসছিস বাসায়? এই তো ঘন্টা খানেক আগে। তো চলে যাচ্ছিস যে? আসলে ভাইয়া একটু সমস্যা হয়েছে তো এই জন্য। কি সমস্যা হয়েছে তোর? কতদিন পর তোর সাথে আমার দেখা, তোকে ফোন দিচ্ছি কে বারবার। বাতাম না ভাইয়া, তুমি কেমন আছো ভাইয়া? আমি ভালো আছি, তুই কেমন আছিস? ভালো। তো কখন আসছিস তুই? এই তো আসছি 1-2 ঘন্টার মতো হবে। তো চল চল ভিতরে চল। না ভাইয়া, ভিতরে যাব না, কেন? আমি চলে যাব। আবার ফোন দিচ্ছে, এটা কে? এটা কে? ভাইয়া নাম্বারটা অপরিচিত। দেখি কে। বৃষ্টি, এটা তো হৃদয়ের কণ্ঠ মনে হচ্ছে। ও তোর সাথে এত বাজে বিহেভ করতেছে কেন? ও এসব কি বলছে তোকে? কি হয়েছে তোর বলতো? কোন সমস্যা? সমস্যা হলে আমাকে বল। ও কোনোদিন তো তোর সাথে এভাবে বাজে বিহেভ করে নাই। ও তোকে বাসা থেকে বের করে দিচ্ছে মানে? বল আমাকে কি হয়েছে। আসলে ভাইয়া ইদানিং কয়েকদিন ধরে ওর সাথে আমার একটু ঝামেলা হইতেছে। তাই বলে তোকে বাসা থেকে বের করে দিবে? আচ্ছা, তুই ওর সাথে কোনো খারাপ ব্যবহার করিস নি তো? না ভাইয়া। ওর সাথে কোনো বাজে ব্যবহার করিস নি তো? না ভাইয়া, আমি কেন ওর সাথে বাজে ব্যবহার করবো? তাহলে এরকম ব্যবহার করবে হৃদয়, এটা তো আমি মিলাতে পারতেছি না রে। আচ্ছা, ও কি কোনো নেশা টেশা করে? বুঝতে পারতেছি না ভাইয়া, ইদানিং অনেক খারাপ ব্যবহার করতেছে, এবং কি গায়েও হাত তুলে। এখন তো অনলাইনের যুগ, অনলাইনে মানুষ কত রকমের জুয়া খেলে। এরকম কোনো কিছুর সঙ্গে জড়িত না তো? জানি না ভাইয়া, একমাত্র আল্লাহ জানে। যাই হোক ভাইয়া, তুমি তো অনেক কষ্ট করে আসছো, তুমি ভিতরে যাও, আমি বরং চলে যাই। না দাদা, কই যাস তুই এভাবে? তুই এভাবে যেতে পারবি না। আমাকে সবকিছু জানতে হবে। তুই এটা রাখ, চল ভিতরে চল। না ভাইয়া, আমি আর ভিতরে যাব না। আমি অবশ্য থাকার জন্য আসছিলাম, ভাবছিলাম হৃদয়ের মাথা ঠিক হলে তারপর আমি বাসায় যাব, কিন্তু ভাইয়া আমার এখানে থাকা হবে না। কেন থাকা হবে না? তুই যদি থাকার জন্য এসে থাকিস তাহলে যাচ্ছিস কেন? আমি তো তোর ভাই আছি নাকি? তুই আমাকে বলবি, আমি তোর কথাগুলো শুনবো। কতদিন তোর সাথে বসে আমি খাবার খাইনি তুই জানিস? আমরা তো দুইটা মাত্রই ভাই বোন, তাই না? তাহলে তোর কষ্টের কথাগুলো আমি জানতে পারি না? তুই আমাকে বলবি না? চল ভিতরে চল। ভাইয়া, আমি চাই না আমার কারণে তোমার সংসারে কোনো অশান্তি হোক। আমি আসার পরে শুনতে পারছি ভাবি তার মায়ের সাথে ফোনে কথা বলতেছে। আরে তুই এত রাতে? ভাবি, হঠাৎ করে না তোমার আর ভাইয়ের কথা খুব মনে পড়তেছিল। ও, মনে তো পড়বই। আচ্ছা ঠিক আছে, তুই ভিতরে আয়। এই, তুই যে এত রাত্রে আসলি, ফোন করে আসবি না? তুই কি একবার ফোন করছো? হ্যাঁ, আর সারাদিন কি করলি? আসলে ভাবি হয়েছে কি, আসতে চাইনি, কিন্তু তোমাদের কথা অনেক মনে পড়তেছিল, কি করবো বলো, তাই চলে আসছি। আচ্ছা ভাবি, ভাইয়া কোথায়? এখন আসেনি? না। আচ্ছা বসো ভাবি। তুমি জানো ভাবি, এবার কিন্তু আমি 20 দিনের প্ল্যান নিয়ে আসছি। আচ্ছা শোনো ভাবি, ও কিন্তু 20 দিনের জন্য বাইরে গেছে, ও আসলে আমি আবার চলে যাব। কি বললি? 15-20 দিন থাকবি? এতদিন থাকবি কেন? আমি তো ভাবতেছি কয়েকদিনের জন্য বাবার বাড়ি যাব। আচ্ছা ভাবি, আমার কিন্তু অনেক কথা জমে আছে, তোমাকে বলবো। আচ্ছা আমি ব্যাগটা রেখে আসি, দাঁড়া। আরে কই যাস তুই? বস এখানে। তার মানে তুই আগামী 20 দিন আমার এখান থেকে যাচ্ছিস না? আচ্ছা ঠিক আছে, তুই বস, আমি তোর জন্য নাস্তার ব্যবস্থা করতেছি। আচ্ছা তাহলে এই ফাঁকে আমি একটু ফ্রেশ হয়ে আসি। হ্যালো মা। আরে রাখো, তুমি ভালো নাই। ওই বিপদরা আবার আমার কাছে এসে চলছে। হ্যাঁ, আমার একদম ভালো লাগতেছে না মা। আমি কখন যে ওটারে বিষ খেলে মেরে ফেলবো আল্লাহ জানে। সহ্য করতে পারতেছি না। আর আমার সংসারে তো আর কোনো সমস্যা নাই, কোনো বিপদ নাই, এই একজন 2 দিন পর পর এসে পড়ে আমার জ্বালানোর জন্য। হ্যাঁ, আচ্ছা যাই হোক, তো রাখো তুমি, পরে কথা বলবো। ভালো লাগতেছে না কিছু। আচ্ছা।
কি বললি তুই? তোর ভাবি তোকে এইভাবে বলছে? এত বড় সাহস ওর? এই শোনো, তোমার এই আতিক্ষেতার জন্য তোমার বোনের সংসারে শান্তি নেই। আমি এত কিছু জানতে চাই না, তুমি তোমার বোনকে যেতে বলো। কি বলছো তুমি এসব? ও আমার একমাত্র বোন, আমাদের বাবা মা কেউ নাই, আমরাই দুটো ভাই বোন মাত্র। তাহলে ওর সংসারে কোনো প্রবলেম হলে ও আমার কাছে আসবে না? আমি ওর ভাই না? আর তুমি জানো ওর স্বামী ওর সঙ্গে এত বাজে বিহেভ করতেছে, ওর গায়ে পর্যন্ত হাত তোলে, ওকে বাসা থেকে বের করে দিছে। তাহলে এই অবস্থায় ও যদি আমার কাছে না আসে তাহলে ও যাবে কোথায়? ওর কি যাওয়ার কোনো জায়গা আছে বলো? তাই বলে তুমি আমার বোন বাড়িতে আসবে আর তাকে নিয়ে তুমি আশেপাশে কথা বলবে? এটা কিন্তু তুমি মোটেও ঠিক করো নাই। তোমার ভুলে গেলে চলবে না যে ও আমার একমাত্র বোন, আর আমি এখনো ভাই জীবিত আছি, আমি কিন্তু এখনো মারা যাই নাই। এই শোন, তুই নিশ্চয়ই খারাপ। আর তুই যদি খারাপ না হতি তাহলে তোর স্বামী কেন তোরকে দেখতে পারে না, কেন তোর শরীরে হাত তোলে? আচ্ছা, তোর ভাই তো আমাদের মারে না, তোর ভাই তো খারাপ ব্যবহার করে না, তোর স্বামী কেন করে বল? এই তুমি চুপ করো। তুমি আসলে মানুষ নও, তুমি একটা অমানুষ। যদি অমানুষ না হতে তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার বোনকে নিয়ে এই কথাগুলো বলতে পারতে না। তুমি নিজে শুনলে যে ওর স্বামী ওকে মারধর করে বাসা থেকে বের করে দিছে। তোমার কপাল ভালো যেটা আমি এখনো তোমার সাথে করিনি। তুমি ওইটা করতে আমাকে বাধ্য করো না। আমার বোন এই বাড়িতে থাকবে, যতদিন ইচ্ছা ততদিন থাকবে। ও যদি চায় ওর স্বামী সংসারে যাবে, ও যদি না চায় যাবে না। তুমি যদি কোনোদিন আমার বোনকে এই বাসায় থাকা নিয়ে, তার সংসার নিয়ে বা তাকে নিয়ে কোনো ধরনের আজে বাজে কথা বলো, তাহলে অন্য 10টা পুরুষ যা করে আমিও তাই করব। এখন তুমি ভেবে দেখো তুমি কোনটা করবে। তুমি তো জানো না আমরাই সব থেকে বড় ভুল করছি। আমরা কি করি জানো? মেয়ের বিয়ে দেওয়ার সময় ছেলে কত বড় চাকরি করে, ছেলের কত টাকা আছে, ছেলের বাবার কোনো সম্পদ আছে কিনা, এই জিনিসগুলো আমরা যাচাই করি। আসলে একটা বার আমরা ভাবি না যে ছেলেটার সঙ্গে আমাদের কলিজার টুকরাটাকে দিচ্ছি আজীবনের জন্য, সেই মানুষ হিসেবে কতটুকু ভালো। এই জিনিসগুলো আমরা খুঁজি না বলেই আজকে আমাদের বোনরা, আমাদের মেয়েরা বিভিন্ন জায়গায় স্বামীর হাতে নির্যাতনের শিকার হয়। হ্যাঁ, আমি স্বীকার করি অনেক মেয়েরাও আছে যারা তাদের সমস্যাগুলো নিজেরাই তৈরি করে, কিন্তু আমার বোনের প্রতি তো আমার বিশ্বাস আছে। ছোটবেলা থেকে আমি ওকে বড় করছি, ওকে আমি সেই শিক্ষা দেইনি যে কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবে। তুমি একটা জিনিস বোঝো, তোমাকে যদি আমি মারধর করি, আমি যদি তোমাকে বাসা থেকে বের করে দেই, তোমার ভাইরা কি সেটা মেনে নিবে? তোমার ভাইরা কি তোমাকে বাড়ি থেকে বের করে দিবে? দিবে না। তাই তোমাকে বলি, নিজের জায়গাটা নিজের মতো করে ভাবো। মনে করো ওর জায়গায় তুমি, তোমার জায়গায় ও, তাহলে দেখবে সমস্যাগুলো খুব সহজেই সমাধান হয়ে যাবে। শোন বৃষ্টি, মন খারাপ করিস না বোন। তোর ভাবি হয়তো রাগে জিদে ক্ষোভে তোকে এই কথাগুলো বলছে, তবে আমি তোকে কথা দিচ্ছি, আমি তোর ভাই তোকে কথা দিচ্ছি, আমি যতদিন বেঁচে আছি ততদিন তোর কোনো টেনশন করতে হবে না। তুই তো আমার আদরের বোন, তোর ভালো মন্দ সবকিছু দেখার দায়িত্ব আমার। আমার ভুলটা আমি বুঝতে পারছি, আমাকে মাফ করে দাও। আমি ওকে আদর করে রাখবো না, ছোট বোনের শোনো, মতো। তোমাকে একটা কথা বলি, একজন ভাবির সব থেকে কাছের মানুষকে জানো? ননদ। আর যে সংসারে ননদের ভালোবাসা নাই, ওই সংসারে ভাবিদের কোনো আনন্দ নাই। তুমি একটা বার ভালোবাসা দিয়ে ওকে কাছে টেনে নিয়ে দেখো, কোনোদিন ভালোবাসার অমর্যাদা হবে না। অনেক কথা হয়েছে, আমার অনেক ক্ষুধা লাগছে। তুই ব্যাগ নে, তুমি ভিতরে যাও, খাবার রেডি করো, আমরা আজকে একসাথে খাবো। কতদিন আমার বোনের সাথে বসে আমি খাই না। ব্যাগ নে। হ্যাঁ, আমরা সবাই একসাথে খাবো। আর শোন, কালকে আমি ওকে আমার অফিসে ডাকবো, ওকে আমি জিজ্ঞেস করবো তোমার সমস্যাটা কোথায়, তুমি কি চাও, তুমি কেন আমার বোনের গায়ে হাত দাও। একজন কাপুরুষ হচ্ছে বউয়ের গায়ে হাত দেয়, কোন সুপুরুষ কখনোই স্ত্রীর গায়ে হাত দিবে না। ও যদি আমার কথায় মানে তাহলে ভালো, না হলে আমার ব্যবস্থা আমি করবো। যা আচ্ছা, চলো। চলো, চলো।